সময়টা ১৩৪৮-এর ২২শে শ্রাবণ। কপোতাক্ষ, তিস্তা, তোরসা, ডুলং, হয়তো সমস্ত নদী বদলে নিয়েছিল তার গতিপথ। হয়তো উত্তরের পাহাড় কেঁপেছিল আর দক্ষিণের সমুদ্র উথাল পাতাল হয়েছিল। ২২শে শ্রাবণে কত না মেঘ ছুটে এসে জমাট বেঁধেছিল আকাশে। নজরুল তার প্রয়াণে লিখেছেন, দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্তপারের কোলে। বাংলার কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে শ্রাবণের কত না মেঘ ছুটে এলো দলে দলে। আমি সেই ২২-এর অনেক বছর পরে জন্মেছি। শ্রাবণ চিনেছি, আষাঢ় চিনেছি রবীন্দ্রনাথে, তার গানে, তার কবিতায়। বর্ষা কবির গান কবিতায় বন্দিত। আষাঢ় শ্রাবণের একটি অন্তর আছে, সেই অন্তর চিনেছি কালিদাস আর রবীন্দ্রনাথে। মেঘদূতের স্মৃতি যেন সমস্ত জীবন ধারণ করেছিলেন রবীন্দ্রনাথ। সেই তিনি শ্রাবণে মৌন হয়ে যেতে থাকেন, বুঝিয়ে দেন শ্রাবণ মৌনতার মাস। ২২-এ সেই মৌনতা অতল হয়েছিল। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। আসলে ২২-এর কথাই যেন তিনি লিখে নিয়েছিলেন শ্রাবণ ঘন মেঘে ঢাকা প্রকৃতি থেকে। তিনি লিখেছেন, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। এ যেন ২২শে শ্রাবণেরই কথা। রবীন্দ্রনাথ নিজ প্রয়াণের দিনটিকেই যেন এইভাবে ভেবেছেন। তার প্রয়াণ তো অনন্তে বিলীনতা, অনন্ত থেকে এসে অনন্তে মিলিয়ে যাওয়ার কথাই তার উচ্চারণে। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। ২২শে শ্রাবণ, সেই ১৩৪৮-এর পর থেকে আমাদের জীবনে এ যেন এক আলাদা শব্দবন্ধ। এ যেন কবির প্রয়াণের দিন, তেমনি জাতির শূন্য হবার দিনও তো। কিন্তু সবই তো দিয়ে গেছেন তিনি, নিঃস্ব হইনি, আমরা তাকে নিয়েই আছি। বুদ্ধদেব বসু লিখছেন, এ মৃত্যু তো কান্না চায় না, এ দুঃখ মহান, মহামূল্য দুঃখ। ৮০ বছরের পরম পরিশ্রমের এইসব শেষের রত্ন, এ কি চোখের জলে বাজে খরচ করবার? ২২শে শ্রাবণ এক অনন্ত মৃত্যুর গাথা, এমন এক দুঃখ যা কিনা মেঘে মেঘে ভার হয়ে ওঠে, হিমালয়ের চেয়েও বেশি। কিন্তু এই শোক নিস্তব্ধতার ভিতরেই গভীর। ১৩৪৭ সনের কার্তিক মাসে রবীন্দ্রনাথ লিখছেন, আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মূল টানে, গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তার মানে। শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু। বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি, আমরা যাহার খোঁজ পাই নাই, তাই সে পেয়েছে খুঁজি। সূর্যালোক যেমন তাবৎ প্রাণের উৎস, তেমনি রবীন্দ্রনাথের কাব্যলোক বাঙালির জীবনবোধের আঁতুর ঘর। প্রশ্বাসেও প্রণয়ে, আনন্দেও বিরহে, উৎসবেও ব্যসনে, দ্রোহ ও দহনে তিনিই তো বাঙালির মননে। রবীন্দ্রনাথের কবিতা এবং গানে মৃত্যু কোনো নশ্বরতা নয়। জীবনের উষালগ্নে তিনি লিখেছেন, মরণরে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ, মেঘ জটা জুট, রক্ত কমল কর, রক্ত অধর পুট, তাপ বিমোচন, করুণ কৌর তব, মৃত্যু অমৃত করে দান, তুহু মম শ্যাম সমান। মৃত্যুকে তিনি অনন্ত অমৃতের পানে অগ্রসর হতে দেখেছেন। আজকের স্বার্থমগ্ন, ছোট হতে হতে চার দেওয়ালেতে বন্দি পৃথিবীতে
মৃত্যুদূত দ্বার ও প্রান্তে উপনীত। তখন মনে পড়ে যায় তার গান, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। মৃত্যুর চৌকাঠ পেরিয়ে অনন্তের অভিলাষী হওয়া তাকেই সাজে। রবীন্দ্রনাথ মৃত্যুকে বলেছেন জীবনের শেষ পরিপূর্ণতা। সমগ্র জীবন ধরে ছায়ার মতো মৃত্যু তাকে অনুসরণ করেছে। মৃত্যু তার জীবনের সমান্তরালে হেঁটেছে, তবু তিনি সুদূরের পিয়াসী হয়েছেন। মৃত্যুকে তিনি বারংবার ছুঁয়েছেন, তবু মৃত্যু তাকে ছুঁতে পারেনি। মহাকালের অমোঘ ধারায় মৃত্যু একটি পর্যায় মাত্র, একথাই তিনি সারা জীবন ধরে লিখে গেছেন। তাই 22শে শ্রাবণ তার প্রয়াণ দিবস নয়, আমাদের মননে মরু বিজয়ের কেতন ওড়ানো বটবৃক্ষের বন্দনা করার দিন। 22-এর ছায়া প্রলম্বিত, শেষ ছায়াটুকু মিলিয়ে যায়নি, যাবে না কোনো দিনই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। দুঃখ আর বিষাদের সুরে আজ তব আহ্বান, হে চির অনির্বাণ। গীত সুধা ধারে জাগায়ছ মোরে, করিয়াছি তব অমৃত পান। আজি তব ডোরে সৃষ্টিহীন করে, বিছায়েছি তব তরে ক্ষুদ্র বাউল গান। আমি এক ক্লান্ত পথিক, লহ মোর প্রণাম, হে গুরুবর।